হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আপনাদের অনেক অনেক স্বাগতম আমার এই ছোট চ্যানেলে। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু অনেক সুন্দরভাবে ইলিশ দিয়ে বেগুনের ঝোল রান্না করতে পারি। এইজন্য আপনাদের সাথে সেই টিপসটা শেয়ার করব দেখে ভিডিওটা মেক করে নিলাম। তো যাই হোক, সবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। তো আমি কিন্তু মাছটাকে কেটে নিয়েছি পিস পিস করে। মাছের সাথে ভরপুর ডিম ছিল আজকে। মাছের ওজনটা ছিল প্রায় কিন্তু 1 কিলো। আর হচ্ছে গিয়ে এটাকে এখন ভালো করে হচ্ছে গিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 8 পিস মাছ হয়েছিল টোটাল। আজকে আমি 5 পিস রান্না করব। তো এখানে আমি মাছটা হচ্ছে গিয়ে একটু লবণ হলুদে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট। তারপরে বেগুনটা সাইজ করে কেটে নিয়েছি, একটু মরিচ কুচি নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টা ছোটো ছোটো আলু কুচিয়ে নিয়েছি। এই একটু বেগুনের সাথে আলু দিলে একটু ভালোই লাগে আমার কাছে খেতে। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। অনেক সময় রান্না করার সময় দেখা যায় ইলিশ মাছের পেট থেকে ডিমটা বেরিয়ে যায়। তো আজকে আমি যেভাবে রান্না করব, মাছের পেটে কিন্তু ডিমটা থেকে যাবে। তো যাই হোক, ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো এখানে হচ্ছে গিয়ে আমি এখন রান্না করতে বসিয়ে দেবো। আমি রান্না করে চলে আসছি। প্রথমে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা হালকা একটু গরম করে এখন পেঁয়াজটাকে একটু ব্রেস্তা করে নেব। পেঁয়াজটা একটু মিডিয়াম আঁচে হচ্ছে ভালোভাবে আস্তে আস্তে ব্রেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম বাদামি রঙের করে ভেজে নিতে হবে, একদম পুড়িয়ে ফেলা যাবে না। তো যাই হোক, আমার পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। অনেক সুন্দর পেঁয়াজ ব্রেস্তা হয়েছে কিন্তু এখানে। তো যাই হোক, এখন হচ্ছে কি আমি এই আলুটাকে একটু ভেজে রাখবো। যেহেতু বেগুনটা আগে আগে সেদ্ধ হয়ে যাবে, আলুটা কিন্তু সেদ্ধ হবে না, সেই জন্য আলুটাকে একটু আধা ভাজা করে রাখবো। 5 মিনিট আলুটাকে ভেজে উঠিয়ে রেখেছি। এখন হচ্ছে গিয়ে অল্প একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেবো, তারপর একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, তারপর একটু হলুদ গুঁড়ো, তারপর একটু অল্প একটু মরিচি গুঁড়ো, এখন কিছু কাঁচা লঙ্কা কুচি। তো সব কিছু একসাথে দিয়ে আমি এখানে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া, হালকা একটু পানি দিয়ে এটাকে ভালো করে জাল করে নিবো, মানে কাঁচা মশলাটা ঘ্রাণটা যাতে চলে যায়। তারপর হচ্ছে এক এক করে ইলিশ মাছটা দিয়ে দেবো। আমি আর একটু পানি দিয়ে নিয়েছিলাম কিন্তু। এখন হচ্ছে আস্তে আস্তে এপিট ওপিট করে ইলিশ মাছটা ডুবে উল্টিয়ে দিতে হবে। পর্যায়ে আপনার ইলিশ মাছটা একটু ভালো, মানে আস্তে আস্তে উল্টাবেন, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু নরম থাকে ইলিশ মাছগুলো। তো ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি উঠিয়ে রাখবো এটা। মাছগুলো এক এক করে উঠানো হয়ে যাওয়ার পরে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। আর বেগুনগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু টাইম কষানোর পরে তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এখন। তো এটার সঙ্গে দিয়ে দুইটা সবজি হচ্ছে ভালো করে কষিয়ে নিব, মানে মিডিয়াম আছে, এটা যেন পুড়ে না যায়, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন অল্প একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিট। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাকে এখন হাত দিয়ে ম্যাশ করে রাখবো, মানে দেখেন কতটা মিহি হয়ে গেছে। এটা যেহেতু মুচমুচে, তাই হচ্ছে গিয়ে বেশি সময় লাগবে না। তো এটাকে ভালোভাবে ম্যাশ করার পরে হচ্ছে এটাকে আমি রেখে দেবো। তারপর যখন তরকারিটা শেষ পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমি দেবো, এখন কিন্তু দেবো না। তো যাই হোক, এটা কিন্তু আমার সুন্দরভাবে হচ্ছে গিয়ে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। তো এদিকে আমার বেগুনটা দেখেন প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, এখন অনেকটা পানি বেরিয়ে আসছে কিন্তু বেগুন থেকে। তো এখন আরেকটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে দিব আস্তে আস্তে। মাছগুলো দেওয়ার সময় কিন্তু সাবধানে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে বা ডিমটা ভেঙে যেতে পারে। তো এখানে মাছগুলো দেওয়ার পরে এখন একটু ঝোলের পানি দিয়ে দেবো আমি পরিমাণ মতন। আপনারা আপনাদের মতো করে ঝোলের পানিটা দিয়ে দিবেন। তো এখানে আমি হচ্ছে গিয়ে আমার পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে এখন প্রায় 10 মিনিট রান্না করে নেব। তো এটা কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এদিকে আমার তরকারিটা বলক চলে আসছিলো। যারা যারা নতুন রাঁধুনি আছেন তারা বাসায় একবার হলে এভাবে ইলিশ মাছ রান্না করে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই পর্যায়ে তরকারিটা কিন্তু একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আর ইলিশ মাছ যেহেতু অনেকটা নরম হয়, আর তরকারিটা এত পরিমাণ এত সুন্দর একটি স্মেল বেরিয়েছিল না, মানে বলে বোঝানো না। ইলিশ মাছের ঘ্রাণটাতে এটা এমনি অনেক সুন্দর। তো এই পর্যায়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি কিন্তু এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর বেশি জাল করবো না, নাহলে কিন্তু ঝোলটা একদম টেনে যাবে। ইলিশ মাছের ঘ্রাণে পুরো রান্না করা আমার মোমো করতেছে। তো যাই হোক, আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। পর্যায়ে মাছের ডিমগুলো কিন্তু ভেঙে যায় না বা একটু ডিম পেট থেকে বের হয়ে যায় না। মাছের ডিমগুলো কিন্তু একদম ঠিকঠাক পারফেক্ট আছে। আর ইলিশ মাছের ডিম খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই ছিল আজকের মতন আমার রান্না ইলিশ মাছের রেসিপি। তো আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা একটু জানাবেন। আমি অনেক এক্সাইটেড হয়ে যাই যে আমার ভিডিও কি অনেক দূরে যায় কিনা, কারো কাছে কেউ আমার ভিডিও দেখে কিনা। তো যাই হোক, আজকের মতন এই ছিল আমার ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।